মার্কোর লেভেল কি ছাড়িয়ে যেতে পেরেছে অ্যাকশনের দিক থেকে, না এক্সট্রা অর্ডিনারি এমন দেখানো রয়েছে আপনারা থিয়েটারের মধ্যে এটা দেখলে ভয় পেয়ে যাবেন। সেটার ব্যাপারে কথা বলবো আমি এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হিট 3 যেটাকে হিটেরই সাধারণত পরের পার্টগুলো আপনারা বলতে পারেন, কিন্তু হিটের সঙ্গে সাধারণত হিটের যে দুটো পার্ট রয়েছে তার সঙ্গে কোনো রকমভাবেই অ্যাটাচ নেই, কারণ আপনারা সেগুলো না দেখলেও এই মুভিটা যে দেখতে পারেন সেই রকমভাবেই তৈরি করা রয়েছে। এবং এখানে সব থেকে মেন পয়েন্ট আমি যদি বলি, নানির পারফরমেন্স দেখুন, এমন এমন জায়গা রয়েছে যেগুলো ও নিজে পুল আপ করে দিয়েছে। যেইভাবে ওর এন্ট্রি, যেইভাবে ও চেঁচানা, সাধারণত অন্যান্য হিরো হলে এগুলো আপনাদেরকে খারাপ লাগতো, কিন্তু নানির এখানে পারফরমেন্স মারাত্মক। যেইভাবে সে গায়ের মধ্যে মদ ঢেলে যেইভাবে তার সাধারণত তার চেঞ্জিংটা, সেইগুলো থিয়েটারের মধ্যে মারাত্মক লাগছে। এবং তারপর নানির অ্যাকশন সিকোয়েন্সগুলো আপনারা দেখবেন যদি দেখতে যান। সাধারণত এই মুভিটা বেশি পরিমাণ শো পায়নি, তার কারণ হচ্ছে কি মুভিটা ওটিটির মধ্যে তাড়াতাড়ি চলে আসার জন্য, সাধারণত 3 সপ্তাহের মধ্যে ওটিটিতে চলে আসবে, সেই জন্য বড় সিনেমা হলের মধ্যে একে নেওয়া হয়নি। তো সেইটাই হয়ে গেছিলো, যেমন লিওর মধ্যে হয়ে গেছিলো সেই সেম কেস এর মধ্যেও ঘটে গেছে। তো সেই জন্য এই মুভিটা বেশি পরিমাণ শো পায়নি, না হলে এই মুভিটা মারাত্মকভাবে চলতো। কারণ এর মধ্যে যেইভাবে ইনভেস্টিগেশনটা চলছে, প্রথমে তো আপনাদের সবার ডাউট নানির দিকে যাবে, যেইভাবে মার্ডারগুলো করছে নানি, যেভাবে প্রথমেই দুটো মার্ডার করতে আপনাদের সামনে দেখানো হবে, সেই ক্ষেত্রে আপনারা ভেবেই নেবেন নানি এখানে নেগেটিভ রোল। এবং তারপর যেইভাবে তারপর টুইস্টের পর টুইস্ট যেইভাবে খুলতে থাকে, সেগুলো আপনাদেরও মাথা খারাপ করে দেবে। কেন নানি মার্ডার করছে, নানির মার্ডার করার মেন কারণ কি, এবং যে শেষের সিকোয়েন্সটা, অ্যাকশন সিকোয়েন্সটা আপনারা দেখবেন, নানি যেইভাবে মেরে যাচ্ছে, এটা ওয়ান টেক সিকোয়েন্সের মধ্যে তোলা হয়েছে। ওয়ান টেকে পুরোটা যেইভাবে তুলেছে নানি, যেইভাবে পরের পর স্টেপ বাই স্টেপ মানুষকে মেরে যাচ্ছে, যেইভাবে মাঝ বরাবর ফেলে তুলে দিচ্ছে, এই জিনিসগুলো যেগুলো দেখানো রয়েছে অ্যাকশন সিকোয়েন্স, তার মাঝে মাঝে নানিকেও মেরে দিচ্ছে, তারপর হয়ে যায় একটা কেমিওটার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো না, আপনারা এটা দেখতে যে ভাবুন। কেমিওটাও কিন্তু মারাত্মক দেখানো হয়। তারপর সমস্ত পুলিশ ফোর্স এসে যোগ দেয় এবং যারা রয়েছে তাদেরকেও মারতে শুরু করে, কিন্তু সেই মুহূর্তেও নানি থেমে থাকেনি, তাইও মারতে শুরু করে। তো এই সব জিনিসগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে, যেইভাবে ডার্কের মধ্যে সাধারণত নানি চলে যাবে, তারপর মানুষদেরকে মারা হবে, এই জিনিসগুলো খুব ভালো। এর মধ্যে অ্যাকশন থ্রিলারও আপনারা এটাকে বলতে পারেন, এবং তার সঙ্গে একটা সাসপেন্স থ্রিলারও আপনারা এটাকে বলতে পারেন। যেইভাবে চলে গেছে এই মুভির কনসেপ্টটা কিন্তু মারাত্মক। সাধারণত আমি যদি বলি যে ইনভেস্টিগেশন থ্রিলার মুভি এটা একটা, তাহলে কিন্তু আমি বলবো যে আগের পার্টগুলো ইনভেস্টিগেশন থ্রিলারের ক্ষেত্রে বেস্ট ছিল, কিন্তু এটা অ্যাকশন ইনভেস্টিগেশন থ্রিলার। এর মধ্যে যেইভাবে কাজ দেখানো রয়েছে এটা মারাত্মক। হিটের সমস্ত পার্টের থেকে, সাধারণত দুটো পার্টের থেকে আমাকে এটা মারাত্মক লেগেছে। এবং পরের পার্টের জন্য যে হিন্টটা দিয়েছে সেটা আরও এক্সাইটমেন্ট করে দেবে আপনাদেরকে। যেইভাবে দেখানো হয়েছে সেই জিনিসটা মারাত্মক। এবং পরের পার্টের মধ্যে যদি এরকম একটা নানির কেমিও দিয়ে দেয় না, তাহলে আমি বলবো কি মারাত্মক জায়গায় পৌঁছে যাবে। মুভির মধ্যে অ্যাকশন মারাত্মক, যেইভাবে প্রেজেন্টেশন করেছে, যেইভাবে মানুষকে মেরেছে, সেগুলো মারাত্মক। তার সঙ্গে সব থেকে মারাত্মক এখানে নানির কাজ বলুন, অ্যাক্টিং বলুন, ডায়লগ প্রেজেন্টেশন বলুন, সব জিনিসগুলো মারাত্মক ফাটিয়ে রেখে দিয়েছে। আমি তো বলবো মারাত্মক একটা মুভি। তার সঙ্গে লাভ অ্যাঙ্গেল, সাধারণত এইসব মুভির মধ্যে লাভ অ্যাঙ্গেল দেওয়ার কোনো রকম প্রয়োজন থাকে না বললেই চলে। এইসব মুভির মধ্যে লাভ অ্যাঙ্গেল সেইভাবে কাজ করতে পারে না। যেইভাবে ইনভেস্টিগেশন চলছে তার মাঝে মাঝে এইভাবে সাধারণত আপনারা ইন্টারেস্ট থাকবেন, এবং তার মাঝে মাঝে এইসব লাভ অ্যাঙ্গেলগুলো দেখানো, ওগুলো অতটা ঠিক আমাকে লাগে না। তো ঠিক লেগে গেছে নানি এখানে পারফরমেন্স, সাধারণত একটা লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে, তো মুভির মধ্যে বেস্ট লাগবে আপনাদেরকে। কিন্তু যেইভাবে মুভির মধ্যে ইন্টেন্স থাকবেন আপনারা, সেই ক্ষেত্রে একটা লাভ মুহূর্ত চলে আসবে, সেই জিনিসগুলো আমাকে অতটা ভালো লাগে না। ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ঠিকঠাক রয়েছে, যেইভাবে কাজ করে গেছে আমাকে ভালো লেগেছে। আপনারা যদি মুভিটা দেখে থাকেন আপনাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টে বলুন। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।